এবার ইরানের মানুষের মাঝে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসেছে ঈদ, তবে অন্য সময়ের মতো নেই আনন্দ উৎসব। আছে শোক আর হার না মানার প্রত্যয়। নানা আয়োজনে ঈদ উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এমন ঈদ শেষ কবে দেখেছিল ইরানবাসী তা হলফ করে বলা মুশকিল। যুদ্ধের কারণে কোনো কিছুই আর আগের মতো নেই। এর মাঝেই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করছে ইরানবাসী। তবে আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুর শোক ঈদের আনন্দকে করেছে খানিকটা ম্লান। তেহরানে ঈদের জামাতের সময় আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির জানাজা অনুষ্ঠিত হয়। নিহত নেতাদের রুহের মাগফিরাত কামনায় রবের কাছে 2 হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা। পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য করা হয় দোয়া। ভারতের আগ্রায় মোগল সম্রাট শাহজাহান নির্মিত তাজমহল প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ মিছিল করেন মুসলিমরা। পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক বাদশাহী মসজিদে হাজার হাজার মুসল্লি সমবেত হন ঈদ জামাত আদায়ে। আফগানিস্তানের সাথে যুদ্ধের কারণে এবার ঈদ জামাতে ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা বলয়। ইন্দোনেশিয়ায় সিবিনং শহরের পাকানসারি ফুটবল স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজন করা হয় ঈদ জামাত। এতে এক কাতারে নামাজ পড়েন হাজার হাজার মানুষ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উদযাপিত হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। একই সাথে ঈদ জামাতে অংশ নেন বহু মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24।